আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো বন্ধুরা, সেদিন যে দেবের আপকামিং সিনেমা খাদানের একটি গানের রিয়াকশন করলাম, ওই যে হাই রে বিয়ে, সম্পূর্ণ গানটা কিন্তু আজকে চলে এসেছে। টাকার মালা পড়ছে, আচ্ছা বিয়ে টাকার। ও ও ও এইখানে যে নায়িকা, এই নায়িকাটার সাথে কিন্তু এর আগেও দেবকে দেখা গিয়েছিল দুই পৃথিবী নামক যে সিনেমাটা, ওইটাতে। ইয়েস, নায়িকাটার নাম মেবি বারখা, রাইট? দুর্দান্ত এই নায়িকাটা, কিন্তু একটা ভালো প্রতিভা আছে তার, সেটা হচ্ছে যে সে খুব ভালো ডান্স করে, অভিনয় ভালো করে। খুশি হলেও নাচি, দুঃখী হলেও নাচি। ও ওয়েট ওয়েট ওয়েট, এইখানে আমার ব্যাপক লাগলো। মানে যিশুর যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার অনুযায়ী গানের লাইনটা যেরকম হওয়া দরকার, এখানে কিন্তু সেটাই দেওয়া হয়েছে। ইভেন যিশুর যে ডায়লগ, সেই ডায়লগটাও এখানে আছে, ইনক্লুড করে দেওয়া হয়েছে। এই ব্যাপারটা খুবই ভালো লাগলো, মানে জোশ। যিশু এখানে বলতেছে জয় গুরু, মেবি এটা ওর ডায়লগ। ওকে, খাদান 20 ডিসেম্বর আসতেছে। তো বন্ধুরা, না বাংলাদেশে তো আসতেছে না, যাই হোক কলকাতায় তো আসতেছে। ওকে, তো কেমন লাগলো? অনেস্টলি যদি বলি, সত্যি অনেস্টলি তো বলতে হবে, বলতে গিয়ে আবার এই অনেস্টলি কথাটা যোগ না করাই বেটার। যেটাই বলবো সেটা অনেস্টলি বলাই তো উচিত। তো আমি বলবো যে আসলেই ভালো লাগছে আমার কাছে। বাংলা সিনেমায় দীর্ঘদিন পর এরকম একটা ওয়েডিং সং আসলেই পেলাম। এরকম সং আসলে তখনই হয় যখন সিনেমায় গল্পটা ওইরকম থাকে, গল্পে প্রয়োজন হয়। এমনিতে আমরা অনেক সময় ঈদ সং পাই, বিভিন্ন সময় ধর্মীয় উৎসব অনুযায়ী অনেক সং পাই, বাট এরকম ওয়েডিং সং আসলে খুব একটা পাওয়া যায় না। আর এখানে প্রাসঙ্গিক শব্দটা হচ্ছে বিয়ে, তবে এখানে বর বউ দেখলাম না। আমার কাছে মনে হচ্ছে যে এইটা মেবি সিনেমাতে আমরা দেখব যে দেব এবং দেবের যে স্ত্রী বরখা, এই দুইটা ক্যারেক্টার, এই দুইজনের অ্যানিভার্সারি উৎসবে মনে হয় এই আয়োজনটা করা হয়েছে। আমি শিওর না, তোমাদের কাছে কি মনে হয়? অনেকেই হয়তো বা যারা কলকাতায় আছো, যারা কলকাতার দর্শক, তারা হয়তো বা ভিতরের খবরও জানো, এই সিনেমা সম্পর্কে আরও ভালোভাবে জানো। তারা অবশ্যই জানাবা যে আমার ধারণা কি আসলে ঠিক আছে, মানে এখানে কি দেখাচ্ছে আসলে, তারা কি বোঝাচ্ছে, অনুষ্ঠানটা কি উদ্দেশ্যে করেছে। মেবি এটাই হবে, এছাড়া আর কি হবে। তো আমার কাছে আরেকটা ব্যাপার খুবই ভালো লেগেছে, যে এইখানে না খুব ন্যাচারাল রাখা হয়েছে। ইচ্ছা করলে তারা পারতো সম্পূর্ণ গানটা একভাবে শেষ করে দিতে। এইখানে কয়েকটা লেয়ার রেখেছে। লেয়ার কীরকম? মাঝখানে একটা ক্যারেক্টার ঢুকাইছে, এই যে গাড়ি দিয়ে আসলো, এটা খুবই ন্যাচারাল। বাস্তবেও কিন্তু তাই হবে। যদি কোনো বিয়ে বাড়িতে একটা ঘটনা ঘটতেছে, তার মধ্যে দিয়ে আরও অনেক মানুষজন আসতেছে, সেই ব্যাপারটা কিন্তু ইনক্লুড করা জরুরি। আরেকটা ব্যাপার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারের ভয়েস আলাদা আলাদা সিঙ্গার তারা ব্যবহার করেছে। এইটাই প্রয়োজন। যদি এখানে একজন সিঙ্গার দেখা গেল যে মেল সিঙ্গার একটাই, সেই একজন সিঙ্গারই দেব এবং যিশু উভয়ের কণ্ঠ দিতেছে, ব্যাপারটা কিন্তু ভালো লাগতো না। সেটা তারা করে নাই। এখানে যিশুর ভয়েসটা কে দিছে, মেবি আমি জানি না কে দিছে, দিছে আলাদা একজন দিছে, তার ভয়েস আলাদা। আবার দেব যখন গান গাচ্ছে, তার ভয়েসটা আলাদা। আর এই গানটা মানুষের মুখে মুখে চলে আসবে কেন? কারণ এই গানের প্রত্যেকটা লাইনই এক একটা হুক লাইনের মতো লাগতেছে, মনে থাকার মতো। এই গানে 3টা ক্যারেক্টার 3 ভাবে নিজের দৃষ্টিভঙ্গি থেকে কথাগুলো বলেছে, গানের মাধ্যমে নিজের মনের ভাব প্রকাশ করেছে বিয়ের সম্পর্কে খুব সুন্দরভাবে। যেমন দেবের যে ক্যারেক্টারটা, সে বলতেছে যে বিয়ে করে আমি ভেসে গেছি, এই টাইপ আর কি, যে বিয়ে কেন মানুষ করে। তো পাশাপাশি আবার তার বিপরীতে যখন বরখা বলতেছে যে ছোট ছোট মুখে যত বড় বড় কথা রে, তো খুবই ইন্টারেস্টিং ছিল। মানে অ্যাটাক করার পরে কাউন্টার অ্যাটাকটা জোশ ছিল। তারপরে আবার একটা পর্যায়ে গিয়ে মনে হয় যে গানটা বোধহয় এখানে শেষ হয়ে যাবে। ঠিক তখনই এই যে একটু আফসোস ক্রিয়েট হয়েছিল ওই সময় দেখার সময়, যে যিশু কেন কিছু বললো না, যিশুর ক্যারেক্টারের কিছু কথা তো এখানে থাকতেই পারতো। পরে দেখা যায় যে না, গান শেষ হয় নাই, যিশু আবার বলে উঠতেছে বন্ধু আমার বিয়া নামক মায়া লাগাইছে, বন্ধু আমার বিয়া নামক মায়া লাগাইছে। জোশ, মানে যার যেখানে যতটুকু কথা থাকলে গানটাকে দুর্দান্ত লাগবে, সেরকমভাবেই কিন্তু গানের কথা লেখা হয়েছে। খুব সুন্দর অ্যারেঞ্জ করা হয়েছে। কস্টিউম একটাই রাখা হয়েছে, যদিও এটা ন্যাচারালিটি বজায় রাখার জন্য মেবি করা হয়েছে, বারবার কস্টিউম চেঞ্জ এইটা তার করে নাই। ইটস ওকে, নো প্রবলেম। দেখতে ভালো লাগতেছে, এমন না যে দেখতে খুব অড লাগতেছে। সম্পূর্ণ গান জুড়ে ভালোই জাঁকজমক আয়োজন ছিল, লাইটিং ছিল, দেখতে বেশ দারুণই লাগছিল। এবং মাঝখানে যে একটা লোককে ঢোকানো হলো, খুব ন্যাচারালি তার সাথে কোলাকুলি করলো দেব, তারপরে আবার গানটা শুরু হলো। সব মিলিয়ে না গানটাকে খুব ন্যাচারালভাবে উপস্থাপন করা, এবং গানের মধ্যে যে লাইনগুলো তারা 3জন পরপর গাইলো, ব্যাপারটা আমি খুবই এনজয় করেছি। একজন সাধারণ দর্শক বা রিভিউয়ার হিসেবে যদি বলি, গানটা নিয়ে নেগেটিভিটি করার কোনো জায়গা নাই। বরং আমি বলবো যে এই ধরনের গানই এই সময় চলবে বেশি, এই ধরনের গানই চলবে। কারণ যে রিলস আছে, টিকটকে অনেকে রিলস ক্রিয়েট করবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, তো এই সমস্ত জায়গায় রিলস ক্রিয়েট করার জন্য এই ধরনের লাইনগুলো খুব কার্যকরী।
আমার মনে হয় যে এই গানটা খুব জনপ্রিয়তা পাবে, বিশেষ করে আমি তো এর আগেই বলছি রিয়াকশন দেওয়ার সময়, টিজারের রিয়াকশন দেওয়ার সময় যে সামনে শীত আসতেছে, এই সময় এই ধরনের উৎসব হবে, আর তখনই এই গানগুলো জায়গায় জায়গায় বেজে উঠবে। একদিকে ছেলেরা ছেলেদের পক্ষের কথাগুলো বলতেছে, নিজেদের মনের ভাব প্রকাশ করতেছে বিয়ে নিয়ে, যে বিয়ে তো করছি, এবার তো ফাইসা গেছি, কি একটা পরিস্থিতি, এখন কি করব, আমি তো বন্দি। আর ওইদিকে মেয়েরাও নিজেদের যে মনের ভাব সেটা প্রকাশ করতেছে যে একটু কিছু হইলে তো আমাদের কাছে আসতে হয়। তো ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে। আবার যিশুর যে ক্যারেক্টার, সেটা দেখে মনে হচ্ছে যে যিশু এখনো বিয়ে শাদী কিছু করেনি, সিঙ্গেল আছে। সো সে কিন্তু এখানে একটু মজা নিতেছে যে বন্ধু বিয়ে শাদী করে তো গেছো ফাইসা, এখন তো বন্ধু এখন তো সহ্য করতেই হবে। তিনটা ক্যারেক্টারকে এত সুন্দরভাবে গানের মাধ্যমে প্রকাশ করা, ন্যাচারাল ব্যাপার স্যাপারগুলো রাখা, খুব এনজয় করছি। সো বন্ধুরা বুঝতেই পারছো আমার কাছে গানটা কেমন লেগেছে। তোমরা অবশ্যই কমেন্ট বক্স স্বাধীনতা জায়গা, অবশ্যই কমেন্টে জানাও যে তোমাদের কাছে হাই রে বিয়ে গানটা কেমন লাগলো। কি মনে হয় সেই পুরাতন দেবকে তোমরা কতটা ফিরে পেলে? সাথে আবার বোনাস হিসেবে কিন্তু যিশুও আছে।